মানুষ বলে আমি সত্য জানতে চাই, কিন্তু প্রশ্ন হলো মানুষ কি আসলেই সত্য খোঁজে নাকি সুবিধা? আজকের বিষয়, মানুষ কি আসলেই সত্য খোঁজে নাকি তার নিজের সুবিধাকেই সত্য বানাতে চায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। মানুষ প্রায়ই বলে আমি সত্য জানতে চাই, কিন্তু সত্য জানতে চাওয়া আর সত্য মেনে নেওয়া এই দুইটা কিন্তু এক জিনিস নয়। প্রশ্ন হলো, আমরা কি সত্যকে খুঁজি তার সত্য হওয়ার কারণে, নাকি খুঁজি কারণ সেটা আমাদের জীবনে ঝামেলা তৈরি করবে না? মানুষ সাধারণত সেই কথাকেই সত্য বলে মেনে নেয় যেটা তার অভ্যাসের সাথে যায়, তার স্বার্থের সাথে যায়, তার আরামের সাথে যায়। কিন্তু যেই সত্য তাকে বলে এই পথটা ভুল, এই কাজটা ছাড়তে হবে, এই অভ্যাসটা বদলাতে হবে, সেই সত্য তখন ভালো লাগে না। তখন মানুষ সত্যের বিরুদ্ধে প্রশ্ন তোলে না, সে প্রশ্ন তোলে সত্যের কঠিন দিকের বিরুদ্ধে। সে বলে এটা তো সবার জন্য সম্ভব না, সময় বদলেছে, সবাই তো এমনই করে। কিন্তু সত্য কি সংখ্যার উপর নির্ভর করে, নাকি সত্য সব সময় সত্যই থাকে? মানুষ মানুক বা না মানুক, ইতিহাস আমাদের শেখায় যখনই সত্য এসেছে বেশিরভাগ মানুষ তা প্রত্যাখ্যান করেছে, কারণ সত্য তাদের জীবনধারা বদলাতে বলেছে। নবীদের কথাই ধরুন, তারা মানুষকে সুবিধা দেননি, তারা মানুষকে সত্য দিয়েছেন। আর সত্য মানে ছিল অন্যায় ছেড়ে দেওয়া, অহংকার ভাঙ্গা, নিজের ভুল স্বীকার করা। এই কাজগুলো মানুষ তখনই পছন্দ করত না, আজও করে না। আজকের মানুষও একইভাবে বলে আমি আল্লাহকে মানি, কিন্তু প্রশ্ন হলো সে কি আল্লাহকে রব হিসাবে মানে? রব মানে যিনি সিদ্ধান্ত দেন, যিনি সীমা ঠিক করে দেন, যিনি ঠিক করে দেন কোনটা ঠিক কোনটা ভুল। অনেক মানুষ আল্লাহকে মানে, কিন্তু সিদ্ধান্তের জায়গায় নিজের মনকে বড় করে। যখন কোনো কথা তার পছন্দের হয় সে বলে দেখো ইসলাম কত সুন্দর, আর যখন কোনো কথা তার নফসের বিরুদ্ধে যায় সে বলে এটার অন্য ব্যাখ্যাও আছে। এটাই সুবিধাবাদ। মানুষ সত্যকে তখনই গ্রহণ করে যখন সত্য তাকে কিছু ছাড়তে বাধ্য করে না। কিন্তু সত্যের আসল পরীক্ষা এখানেই, যখন সত্য মানতে গেলে কিছু হারাতে হয়। সময়, অভ্যাস, আরাম, লোকের প্রশংসা। সত্য কখনো মানুষকে ধ্বংস করে না, কিন্তু সত্য মানুষের ভেতরের মিথ্যাগুলো ভেঙে দেয়, আর সেই ভাঙ্গাটাই মানুষ ভয় পায়। এই কারণেই একই সত্য কারো কাছে ভালো, কারো কাছে বোঝা হয়ে দাঁড়ায়। যারা সত্য খোঁজে তারা নিজের ভেতরে প্রশ্ন করে, আর যারা সুবিধা খোঁজে তারা সত্যকেই প্রশ্নবিদ্ধ করে। আজ নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি যখন কোনো কঠিন কথা শুনি আমি কি বলি? ইনশাআল্লাহ আমি কি চেষ্টা করব, নাকি আমি আগে খুঁজি কিভাবে এড়ানো যায়? কারণ একদিন এমন সময় আসবে যেদিন সুবিধার ব্যাখ্যা চলবে না, যেদিন শুধুই সত্য থাকবে, যেদিন প্রশ্ন করা হবে না তুমি কতটা আরামে ছিলে, প্রশ্ন করা হবে তুমি সত্যের সাথে কেমন আচরণ করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যকে ভালোবাসে, যদিও তা কঠিন হয়। আমিন। এই কথাগুলো যদি হৃদয়ে লাগে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যেন আলো পৌঁছায় আরো মানুষের কাছে।